পিআরএমএস ক্লাবের ফাইনাল ম্যাচে জয় ছিনিয়ে নিল দফরপুর অলস্টার ক্লাব। জঙ্গিপুর পিআরএমএস ক্লাবের পরিচালনায় জঙ্গিপুর গিনি হাউস, বিজয় হার্ডওয়্যার ও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট 2024 টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুর মনিরিয়া হাই মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় দফরপুর অলস্টার ক্লাব বনাম সাগরদিঘি একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে 14 ওভারে 6 উইকেটের বিনিময়ে 202 রান করে দফরপুর অলস্টার ক্লাব। জবাবে রান তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 12 ওভারে 91 রানে গুটিয়ে যায় সাগরদিঘি একাদশ। ফলে অনায়াস জয় ছিনিয়ে নেয় দফরপুর অলস্টার। বিজয়ী রানার্স দলকে ট্রফি সহ 1,50,000 টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। এদিনের ফাইনাল খেলা উপভোগ করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মন্টু রহমান, টুর্নামেন্টের সভাপতি তথা প্রাক্তন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, জঙ্গিপুর গিনি হাউসের কর্ণধার তথা ক্লাবের সম্পাদক রেজাউল করিম, বিজয় হার্ডওয়্যারের কর্ণধার বিজয় জৈন, মোদাসের হোসেন বাবু, মান্টি জৈন, তাজ মোহাম্মদ সহ বিশিষ্ট জনেরা। এছাড়া এদিন কয়েক হাজার দর্শক খেলা দেখতে মাঠে উপস্থিত হন। ক্লাব কর্তারা বলেন, যুবকদের খেলাধুলায় উৎসাহ দানের পাশাপাশি এই ক্লাব বহু সামাজিক ও সেবামূলক কাজ করে থাকে। আগামী দিনেও এই ক্লাব সামাজিক কাজ এগিয়ে যাবে। এবং সাংবাদিক বন্ধুদেরকে যারা এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত অনেকেই ছিলেন, আমি নিজের নাম বলছি না, অনেক ডাক্তার ছিলেন। ডাক্তার ছিলেন একদিকে যেমন খেলা হচ্ছিল, উদ্বোধন 18 তারিখ উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসে। সেদিনও আমাদের একটা ক্যাম্প হয়েছিল, যে বিনা পয়সার চিকিৎসা এবং বিনা পয়সার ওষুধ, এটা ফিরোজা হেলথ কেয়ার থেকে করা হয়েছে। তো সেই সমস্ত ডাক্তারদেরকে, সেই সমস্ত যে রুগী যারা এসেছিলেন তাদের অভিনন্দন। পিআরএমএস ক্লাব খেলাধুলা করে না, খেলাধুলার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক, যেগুলো মানুষের পাশে থাকা, রক্তদান থেকে আরম্ভ করে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে, হসপিটাল নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, সুস্থ মানুষদের চিকিৎসা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু পিআরএমএস ক্লাব থাকে। পিআরএমএস ক্লাবে আমি বিশেষ করে রেজাউল করি, পিআরএমএস ক্লাবের কাছে থেকে আমরা নিজেকে কিন্তু খুব গর্বিত মনে করছি। আমার বন্ধু বিজয় জৈন আছে, আমরা কিন্তু সবসময় এই ক্লাবকে সহযোগিতা করে থাকি। পিআরএমএস ক্লাবে যে খেলাটা কেটেছে, এই খেলায় একদিকে ছিল আপনার দফরপুর একাদশ, অন্যদিকে ছিল সাগরদিঘি একাদশ। আজকে জিতেছে দফরপুর একাদশ, খুব ভালো খেলা হয়েছে। প্রত্যেকটা খেলা কিন্তু আকর্ষণের খেলা, সেই আকর্ষণের মধ্যে প্রচুর দর্শক, প্রচুর মানুষ, এই মানুষের ভালোবাসায় পিআরএমএস ক্লাব আপ্লুত। এবং সবাই আমরা আগামী দিনে এই ক্লাবকে সমৃদ্ধি কীভাবে বাড়বে তার দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং আগামী দিনে এই খেলাটা আরও বড় হবে এবং পুরস্কারটা বিশেষ করে আরও বেশি করা হবে। 2 নম্বর, আমরা খেলার মাধ্যমে একদিন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, সেটা আমরা ক্লাবের মধ্যে আলোচনা করে নিয়েছি। আগামী দিনে কিন্তু ব্লাড ডোনেশন ক্লাব, হেলথ সেন্টার সব কিছুই থাকবে। তো আমরা চাইব যে পিআরএমএস ক্লাবে যে সমস্ত তরুণ তুর্কিরা ছিল তাদের আন্তরিক অভিনন্দন। তারা যেন মানুষের খেলামুখী করেছে, মোবাইল ইন্টারনেটের যুগে যারা যেভাবে খেলা থেকে দূরে হয়ে যাচ্ছে, খেলার মাঠে নিয়ে এসছে এবং খেলার যে ছেলেমেয়েগুলো খেলছে, সেই খেলা থেকে তারা যেন জেলা থেকে রাজ্য থেকে দেশের হয়ে খেলতে পারে, তার ক্ষুদ্র প্রয়াস কিন্তু আমাদের। আমরা চাইব যে পড়াশোনা যেমন মানুষের একটা অঙ্গ, মানুষকে শিক্ষিত হওয়ার জন্য, সেরকম পড়াশোনার সঙ্গে খেলাধুলা কিন্তু একবারে অবশ্যই অপরিহার্য। দেহের স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ রাখার জন্য কিন্তু খেলাধুলার অবশ্যই প্রয়োজন। আজকালকার যুগে খেলাধুলা কিন্তু অনেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যতটা পারছি খেলাধুলাকে মাঠে আনার চেষ্টা করছি। আমরা চাইব আগামী দিনে আরও ভালো খেলা হোক, ভালো থাকুক, মানুষের পাশে থাকুক, এই সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সম্মানীয় অতিথি অনেকজন ছিল, তার মধ্যে টুর্নামেন্ট সেক্রেটারি রেজাউল করিম ছিল, তারপরে আপনার সিংকু জেন ছিল, মন্টু রহমান ছিল, অনেক নাম ছিল। এবং আমার এইটা বাচ্চাদের খেলার মাধ্যমে পিআরএমএস ক্লাব দেখতে দেখতে প্রায় 11 বছর পার করে এবং আগামী বছর 12 বছরে পড়বে। সেহেতু আমরা চাই মানুষকে একটা আন্তরিক অভিনন্দন দিতে চাই যে মানুষ, আজকে আমরা যতই বলি যে আমাদের অতিথি মানুষ কিন্তু অতিথি না, জনগণ অতিথি। যেভাবে খেলাকে সুপরিকল্পিতভাবে সুপ্রতিষ্ঠিতভাবে খেলাকে খুব সংযমের মধ্যে নিয়ে গেছে, তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং আমাদের ইচ্ছা আছে আগামী বছর আমরা যে খেলা করব,
এবার আমরা 8টা টিমের নিয়ে খেলা করলাম। আগামীবার আমরা বলেছি, আলোচনা করেছি যে 16টা টিম নিয়ে খেলা করবে। মানুষের থাকার সময়ের মধ্যে যে মানুষের সে একটা আনন্দ উপভোগ করে, সেটা আমরা সবসময় প্রচেষ্টা করে যাচ্ছি। তাই আমরা বলি যে আগামী দিনে আমরা আরও ভালোভাবে করব এবং খেলার মাধ্যমে যে একটা গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক ভেদাভেদ হয়েছে, সেটাকে কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আজকে যেমন দুটো টিমের খেলোয়াড় ছিল, কেউ হিন্দু কেউ মুসলমান ছিল, কিন্তু খেলোয়াড়ের মধ্যে কোনো ভেদাভেদ বুঝতে পারা যায়নি। খেলার মাধ্যমে সেটা বুঝতে পারা যায় না। তাই আমরা মনে করি যে আগামী দিনের খেলা সম্পর্কের খেলা, ভালোবাসার খেলা, একটা আন্তর্জাতিক খেলা, এই খেলা আরও ভালোভাবে গড়ে উঠুক এবং আমাদের বিআরএমএস খেলার পক্ষ থেকে যাতে খেলাটা সুস্থভাবে আরও ভালো সুশৃঙ্খল সেই চেষ্টা আমরা করে যাব। আজকে কে খেলায় উপস্থিত, মানে কে অংশগ্রহণ করেছিলেন এবং জয়ী কে হয়েছে? আজকে খেলা দুটো টিম আপনারা অংশগ্রহণ করেছিল, যেটা উপর দফরপুর অলস্টার ক্লাব এবং সাগরদী ক্লাব। তার মধ্যে আজকে অলস্টার ক্লাব মানে দফরপুর অলস্টার ক্লাব জয়ী হয়েছে। দফরপুর অলস্টার ক্লাব বিজয়ী হয়েছে। আপনার নামে এবং পরিচয়? হ্যাঁ, আমি হলাম এই ক্লাব মানে টুর্নামেন্ট সহ। আপনার নাম? আমার নাম মুজারুল ইসলাম। প্রাক্তন চেয়ারম্যান স্যার। প্রত্যেক বছর এই টুর্নামেন্টের আয়োজন করি আমি রেজাউল করিম ভাই 10 বছর থেকে আসা যাওয়া করি, এখানে খেলাধুলার সঙ্গে আমরা যুক্ত থাকি। তবে আমার বন্ধু রেজাউল করিম একটা কথা বললেন যে খেলাধুলার সঙ্গে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের খুব প্রয়োজন আছে। তো ক্লাবের সঙ্গে একটা আলোচনা করে আগামী দিনে আমরা বিজাহার আর গিনি হাউস যৌথভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা বড় করব এবং ফ্রি মেডিকেল চেক আপ এবং তাদের সঙ্গে মেডিসিন কিছু দেওয়ার ব্যবস্থা আমরা করব। খেলাধুলার সঙ্গে এটাও দরকার মানুষের স্বাস্থ্য পরিচয়। কাছে খেলা ভালো লাগে, খুব সুন্দর খেলা হয়েছে। আজকে সুজাপুর ক্লাব আপনার দফর। আচ্ছা, আপনারা এই খেলা ছাড়া আর কি মানে সমাজসেবার কাজ করেন? মানুষের পাশে কীভাবে দাঁড়ান? মানুষের পাশে থাকার মধ্যে ধরেন কাউরি বিয়ে হয় না, কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, আমরা দুই বন্ধু থাকি, আগাগোড়াই থাকি এবং আগামী দিনও থাকি। আপনার পরিচয়? বিজয় কুমার দিন, বিজয় হারুনা।